আজকে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই বিষয়গুলো আমার মনে হয় যে আমাদের দেশের ৮০ থেকে ৮৫ ভাগ বা ৯০ ভাগ খামারি জানেন না বিধায় তারা হচ্ছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং এটার সাথে সংশ্লিষ্ট অনেক বিষয় আছে। তো আমি আশা করব এই বিষয়টা আপনি যদি দেখেন বা এই বিষয়টা যদি আপনি জানেন, আপনি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচতে পারবেন এবং আপনার খামারকে লাভবান করার পথে আপনি আরেক ধাপ এগিয়ে যাবেন। খুবই কমন একটা রোগ, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, আমরা বাংলায় যেটাকে খুরা রোগ বলে থাকি। হ্যাঁ, এই খুরা রোগ হচ্ছে ভাইরাসের দ্বারা সৃষ্ট একটা রোগ। এই খুরা রোগের ব্যাপারে আমাদের খুবই সচেতন হওয়া দরকার, কারণ এটা মহামারী আকারে ছড়িয়ে পড়ে এবং অনেক খামারে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন আমাদের খামারিরা। তো এই বিষয়টা আমরা একটু সচেতন হব, যেহেতু এটা ভাইরাসের দ্বারা গঠিত রোগ। এটা হচ্ছে পশু সুস্থ থাকা অবস্থায় হচ্ছে পশুকে ভ্যাকসিনেশন করতে হবে। অসুস্থ পশুকে কখনো ভ্যাকসিন করা যাবে না। পশু সুস্থ থাকায় রোগাক্রান্ত হওয়ার আগেই ভ্যাকসিনেশন করতে হবে। 6 মাস পর ভ্যাকসিন করতে হবে, সরকারি ভ্যাকসিন আছে। তো এতগুলো সুবিধা, তো আপনারা চাইলেই এই ভ্যাকসিনটা করতে পারেন। এছাড়া হচ্ছে ভারতের একটা ভ্যাকসিন আছে খুরার, তারপরে রাশিয়ান একটা আছে। হ্যাঁ, বিভিন্ন কোম্পানির বিভিন্ন দেশের ভ্যাকসিন আছে। আপনার যেইটা অ্যাভেলেবেল আপনি এটা করেন। তবে ভ্যাকসিনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এক ভ্যাকসিন থেকে অন্য ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে 21 থেকে 28 দিন আপনারা গ্যাপ রাখতে পারেন। 1 থেকে 3 মাস পরে আপনারা ভ্যাকসিনের বুস্টার ডোজ দিতে পারেন। তো এটা হচ্ছে সুস্থ থাকতে পশুকে খুরা রোগ থেকে কীভাবে প্রতিরোধ করতে পারেন সেই বিষয়টা গেল। এক্ষেত্রে হ্যাঁ, একটা প্রশ্ন থাকতে পারে যে ভ্যাকসিন দিলে কি রোগাক্রান্ত হবে না? এরকম কোনো নিশ্চয়তা নাই, না হওয়ার সম্ভাবনা বেশি হতেও পারে, তবে হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে ইনশাল্লাহ। তো এখন যদি আপনার গরু আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে কী করবেন? যেহেতু এটা ভাইরাসের দ্বারা আক্রান্ত রোগ, আমরা অ্যান্টিবায়োটিকে যাব না। অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে গরুর বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিভিন্ন ধরনের ক্ষতি। গর্ভবতী গাভীকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে যদি গর্ভ নিরাপদ না হয় তাহলে গর্ভপাত হতে পারে, বা যদি গর্ভ নিরাপদ হয়ও তারপরেও গাভীর পরবর্তী যে দুধ কমে যাওয়া সহ বাছুরের বাছুরটাও ক্ষতিগ্রস্ত হয়। সব বিভিন্ন ধরনের সাইড এফেক্ট আছে। তো আমরা চেষ্টা করব প্রাকৃতিক উপায়ে বা অ্যান্টিবায়োটিক মুক্তভাবে কম খরচে কিভাবে পশুকে সুস্থ করা যায়। যেহেতু এটা হচ্ছে ভাইরাসের দ্বারা সৃষ্ট একটা রোগ, তো আমরা এখানেও এর আগে আমরা যেভাবে এলএসডির কথা বলেছি, সেম চিকিৎসা এফএমডির ক্ষেত্রেও, এফএমডি খুরা রোগের ক্ষেত্রেও সেম চিকিৎসা। সেটা হচ্ছে কি, আপনার হচ্ছে জিঙ্ক সিরাপ, এটার চিকিৎসা। আপনার চিকিৎসা হচ্ছে নিম পাতা, আপনার চিকিৎসা হচ্ছে খাবার সোডা। আগেই বলছি জিঙ্ক সিরাপের 220 ধরনের, জিঙ্ক সিরাপ বলা ঠিক হবে না, জিঙ্কের প্রায় গরুর শরীরে 200 থেকে 220 ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে, বা 200 থেকে 220 ধরনের উপকার করে থাকে গরুর শরীরে। তো আপনার জিঙ্কটা খাওয়াইতে হবে। এই সময় জিঙ্ক সিরাপ খাওয়াবেন। ছোট গরু হইলে 50-60 ml, বড় গরু হলে 80-90-100 ml। গরুর আকৃতি বা ওজন বা সাইজ অনুযায়ী খাওয়াবেন। 2 বেলা ভাগ করে খাওয়াইতে পারেন, পুরো জিনিসটা অর্ধেক করে খাওয়াইতে পারেন। নিম পাতা 30 থেকে 50 গ্রাম, 60-70 গ্রামও আপনারা খাওয়াইতে পারেন। নিম পাতার কথা আমি অনেক ভিডিওতে বলছি। নিম পাতা একই সাথে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল, অর্থাৎ সে কিন্তু আপনার পশুর শরীরের যে একই সাথে 2টা কাজ করতে পারে, ব্যাকটেরিয়াও মারতে পারে, ভাইরাসও মারতে পারে। তো নিম পাতাটা খাওয়াবেন। এরপর হচ্ছে খাবার সোডা 30 থেকে 50 গ্রাম, এইটাও খাওয়াবেন। খাবার সোডার অনেক গুণাগুণ আগের ভিডিওতে আমি বলছি। এটা ব্যাকটেরিয়াও মারতে পারে। হ্যাঁ, এটার অ্যান্টি ইনফ্লামেটরি, হ্যাঁ, এটার হচ্ছে রিল্যাক্সিং, সুদিং, বিভিন্ন ধরনের গুণাগুণ আছে। এটা গরুর শরীর অনেক ধরনের উপকার করে। পিএইচ লেভেলটা বাড়ায়। যখন গিয়ে রক্তে পিএইচ বেশি হয়ে যায় তখন কিন্তু হচ্ছে ভাইরাস আর বাঁচতে পারে না। তো অনেক টেকনিক্যাল বিষয় আছে, আমি সোজা করে আপনাদেরকে বলি। নিম পাতা খাওয়াবেন, খাবার সোডা, জিঙ্ক সিরাপ। এর পাশাপাশি প্যারাসিটামল ভেট, নাপা ভেট, ফার্স্ট ভেট, এটা খাওয়াবেন 8 ঘন্টা পর প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য একটা। 8 ঘন্টা পর আপনার গরুর যদি ওজন হয় 200 কেজি, 8 ঘন্টা পর 2টা ফার্স্ট ভেট, তাইলে দিনে হবে 6টা, 8 ঘন্টা পর। আর যদি 300 কেজি হয় তাহলে 3টা, একসাথে 3টা খাওয়াবেন, আবার 8 ঘন্টা পরে আবার 3টা, এইভাবে চলতে থাকবে। এছাড়া আপনারা হচ্ছে সোহাগা আর মধু, যেহেতু জিহ্বা অনেক সময় ঘা হয়, জিহ্বার মধ্যে সোহাগা এবং মধু দিতে পারেন। এর পাশাপাশি আপনি কি করবেন, যে ক্ষত স্থান যেটা বা আক্রান্ত স্থান, এটা একটু পরপর পরিষ্কার করবেন। কি দিয়ে পরিষ্কার করবেন? আপনি ওই ফিটকেরি আছে না, ফিটকেরি আর পটাশ একসাথে একটা পানির বোতলে দিয়ে একসাথে মিলায় এই জিনিসটা ওর যেখানে আক্রান্ত জায়গা খুঁড়ে এখানে দেবেন। হ্যাঁ, নাকে জিহ্বায় দেবেন। এটা এটা চেটে নেবে, এটা সমস্যা নেই। এটাতে ওর ভাইরাস মারা যাবে। এছাড়া স্কোয়াডের একটা ওষুধ আছে, এফটোকেয়ার পাউডার, এইটা নিয়ম অনুযায়ী আপনি খাওয়াইতে পারেন। তো এই বিষয়গুলো কমন জিনিস।
আপনি যদি শুরুতেই অ্যান্টিবায়োটিকে যান, যদি এমন হয় সেকেন্ডারি ইনফেকশন হয়, সেক্ষেত্রে তো অ্যান্টিবায়োটিক দিতে হবে, ওইটা অন্য হিসাব। কিন্তু নর্মালি ভাইরাসের ক্ষেত্রে কখনো অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ হয় না, কারণ অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া মারে, ভাইরাসকে মারতে পারে না। হ্যাঁ, তো ভাইরাসের কীভাবে তাহলে চিকিৎসা হয়, আপনাদের এটাও প্রশ্ন হতে পারে। ভাইরাসের দ্বারা আক্রান্ত পশুর হচ্ছে লক্ষণভিত্তিক চিকিৎসা করতে হয়, কী ধরনের সমস্যা সেই অনুযায়ী চিকিৎসা করতে হয়। তো আশা করি হচ্ছে বিষয়টা বুঝাইতে পারছে। খুব সংক্ষিপ্ত করলাম ভিডিওটা, আমি ইদানিং ব্যস্ততার জন্য ভিডিও বড় করতে পারতেছি না, বড় ভিডিও করতে মানে সময় দিতে পারতেছি না সত্যি কথা বলতে। তো আপনারা আশা করি বিষয়গুলা বুঝতে পেরেছেন। তো এইভাবে যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ খুব সহজে আপনাদের গরু ভালো হয়ে যাবে, ইনশাল্লাহ সুস্থ হবে। আর আক্রান্ত পশুকে চেষ্টা করবেন আলাদা রাখার জন্য, মশামাছি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, এই বিষয়গুলা খেয়াল রাখবেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।